শুধু ইউজার হলে হবে না, ইনোভেটর হতে হবে। আমাকে শুধু ইঞ্জিনিয়ার হলেই হবে না, প্রফেশনাল কোয়ালিফিকেশন আমার থাকতে হবে। সেটা না হলে আমি কিন্তু দেশে এবং বিদেশে নিজেকে কাজের জন্য প্রস্তুত যথাযথভাবে করতে পারব না। আমি শুধু অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েট হলে হবে না, আমার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাকে কোয়ালিফিকেশন নেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি যদি সমাজবিজ্ঞান পড়ি, আমার অনেক ধরনের প্রফেশনাল কোয়ালিফিকেশন নেওয়ার কিন্তু সুযোগ আছে, আমার ভাষা শেখার সুযোগ আছে। আমরা শুনেছি যে যারা কোরআনে হাফেজ হয়েছেন তাদের জন্য বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ এই বিশ্ববিদ্যালয় দিচ্ছে। এবং যারা প্রিয় হাফেজ ভাইদের উদ্দেশ্যে আমি বলি, যেহেতু আমরা হেফজ করেছি এবং শেষ সম্পন্ন করেছি, আপনাদের পক্ষেও কিন্তু সম্ভব আরবিকে কথ্য ভাষা হিসেবে, যোগাযোগের মাধ্যম হিসেবে দেখাটা এবং সেখানে ভাষা হিসেবে শেখাটাও কিন্তু সম্ভব। আমি পুণ্য লাভের জন্য, সওয়াব অর্জনের জন্য অবশ্যই আমি হাফেজ হয়েছি, কিন্তু আমি যদি ভাষাটাও যদি সাথে শিখতে পারি, তাহলে আমি যেই বিষয়েই পড়াশোনা করি না কেন, সারা বিশ্বে জাতিসংঘের যেই সমস্ত প্রচলিত ভাষাগুলোর মধ্যে আরবীয় একটি গুরুত্বপূর্ণ ভাষা, সেটা ভাষা হিসেবে যাতে আমরা শিখতে পারি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ইংরেজি ভাষায় আমাদের দক্ষতা যাতে আরও উন্নত করতে পারি, ফরাসি ভাষা, নানান ধরনের ভাষা আছে, সেগুলোতে আমরা যদি এগিয়ে যেতে পারি। ভাষা কিন্তু একটা প্রযুক্তি, একটি দক্ষতা। এই দক্ষতার জায়গায় আমরা যদি পিছিয়ে থাকি, আমরা বিশ্ব নাগরিক হিসেবে বিশ্ব শ্রম বাজারে নিজেদেরকে আসলে কর্ম উপযোগী করে তুলতে পারবো না। আমরা ভাষা শিক্ষার দিক থেকে, যেহেতু এই দেশে আমরা সবাই প্রায় একটা ভাষাতেই কথা বলি, সেখানে কিছুটা দুর্বলতা অবশ্যই আমাদের আছে। সেটাকে স্বীকার করে, সেটাকে মেনে নিয়েই আমাদের প্রস্তুত হতে হবে ভিন্ন ভিন্ন ভাষা শেখার ক্ষেত্রে। এবং ইংরেজি ভাষা সারা বিশ্বের জন্য এখন বাধ্যতামূলক। ইংরেজি এবং বাংলাও আমাদের যোগাযোগের মাধ্যম হিসেবে কিভাবে আমরা বাংলা সহজভাবে ব্যবহার করতে পারি, সেই দিকটিও মনোযোগী হতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাংলায় সাহিত্য পড়ার পরও যোগাযোগের সক্ষমতার জায়গায়, কমিউনিকেশনের জায়গায় কিন্তু বাংলার সঠিক ব্যবহারের ক্ষেত্রেও আমাদের অনেক সময় দেখা যাচ্ছে সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। ভাষাকে যথাযথভাবে ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, এবং নতুন ভাষা শেখা, সেটা হোক জাপানিজ, সেটা হোক ফ্রেঞ্চ, সেটা হোক আরবি, আমরা যাতে করে পিছিয়ে না থাকি। ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা ইন্টারনেটকে উন্মুক্ত করে দিয়েছে। এখন সেই উন্মুক্ত ইন্টারনেটে স্বল্প দামে আমার কাছে অপশন আছে। আমি কি শুধুমাত্র নিজেকে বিনোদনের জন্য অনুষ্ঠান উপভোগ করব, নাকি নিজেকে প্রস্তুত করার জন্য নানান ধরনের স্কিল অর্জন করব? কারণ আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমেই সময় বেশি সেখানে নষ্ট করি, বা এখন দেখা যাচ্ছে আরেকটি চ্যালেঞ্জ, যে গেমিং। আমি কি শুধু গেমিংয়ের নানান ধরনের খেলা, ইন্টারনেটে যে গেমস আছে, সেই গেমসের ব্যবহারকারী হব, নাকি সেটার সৃষ্টি করার যোগ্যতা, দক্ষতা অর্জন করব? যিনি ব্যবহার করি তিনি কিন্তু গেম থেকে কোনো আয় করেন না, আর যিনি সেটাকে সৃষ্টি করেন, সেটা প্রোগ্রামিংটা যিনি করেন, তিনি অনেক টাকা আয় করেন। তা আমাকে কি, আমি কনজিউমার হব নাকি প্রডিউসার হব, সেই সিদ্ধান্ত নিতে হবে। তাই বলবো, ডিজিটাল বাংলাদেশের যেই অবকাঠামো আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সৃষ্টি করে দিয়েছেন, বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, শুধু ইউজার হলে হবে না, ইনোভেটর হতে হবে। এবং ইনোভেশনের জন্য ইন্টারনেট আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে দক্ষতা নেওয়ার জন্য। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন যে কোনো ভাষার, যে কোনো ডিসিপ্লিনের শিক্ষার্থী শিখতে পারে।